হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালোই আছো, কিন্তু এই গরমে ভালো থাকাটা একটু চাপের। কেননা আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলা ফলা বসে গেছে, নাক দিয়ে জল পড়ছে। ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আর শরীরটা দিচ্ছে না যে আজকে কোনো ভিডিও বানাই। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমি কিভাবে কাটাচ্ছি সময়টা। গরমের ছুটির পর আজকে মেয়ে প্রথম দিন স্কুলে গেছে। তো আমি দেখো কীভাবে কানের গলার হাড় ফাড় সব খুলে দিয়েছি গরমে। কিছু ভালো লাগছে না আর ওয়্যার করতে, ওই জন্য আমি এখন শুয়ে শুয়ে পাখার হাওয়া খাচ্ছি। কেন এসি অন করলেই আমার সর্দিটা বসে যাচ্ছে, আরও কষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। ওই জন্য এসি হাওয়াটাও আমার ভালো লাগছে না। আর আজকে প্রীতমের ছুটি, তো একটু গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে। তো ওকেই বলেছি আসার পথে মেয়েকে নিয়ে চলে আসতে। কিছুদিন আগে বাপের বাড়ি থেকেই ঘুরে এলাম, প্রায় 4-5 দিন ছিলাম ওখানে। সময়টা বেশ ভালোই কেটেছে ওখানে ভাই বোনদের সাথে। বাপের বাড়িতে থাকলে যা হয় আর কি মেয়েদের। তো এখানে আসার পর, শ্বশুরবাড়ি আসার পর মনে হচ্ছে যে কেমন একটা বন্দি মানে মনে হচ্ছে একটা চিড়িয়াখানায় চলে এসেছি। চারিদিকে জালে ঘেরা, গেট লক করে থাকতে হয় যেহেতু ফ্ল্যাটের ব্যাপার। রান্নাবান্না আমার সকাল 11:30টার মধ্যেই কমপ্লিট হয়েই যায়। তারপর একটু ব্যালকানিতে যাই, কিন্তু ব্যালকানিতে গেলে পরেও সেরকম কোনো মানুষজন দেখা যায় না। আর এই যে বিল্ডিংটা, এখানে সোনার কাজ হয়, তো এখানে অনেক দাদারা, কাকারা, জেঠুরা এখানে কাজ করে। তো বেশিক্ষণ দাঁড়াতেও একটু কেমন একটা অস্বস্তি বোধ হয়, তো বেশিক্ষণ ব্যালকানিতেও থাকতে পারি না। তো এই করি আমি, একবার এই ঘর ওই ঘর এই করে করেই আমার সময় কাটে যতক্ষণ না মেয়ে আসে। কিন্তু মেয়েকে আনতে গেলে তখন আমার সময়টা একটু অ্যাডজাস্ট হয়ে যায়। মাঝে মাঝে এই গরমের জন্য একটু চোখে মুখে জল দিই, কিন্তু আমি একটু ভীতু, তো চোখে মুখে জল দিতে গেলেও মনে হয় যে ডাইনিংয়ে কেউ আমাকে দেখছে বলে আবার ভয়তে তাড়াতাড়ি করে রুমে ঢুকে যায়। আসলে আমার শাশুড়ি মা ওনার কাজের জন্য আমাদের গ্রিস পার্কে একটা ঘর আছে, ওখানেই থাকেন। আসলে এখানে 4 তলায় ওঠানামা করতে ওনার একটু প্রবলেম হয়, তো উনি অল্টারনেটিভ করেই থাকেন, কখনো এখানে 4 দিন, কখনো ওখানে 3 দিন, এরমভাবেই উনি থাকেন। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মেয়েও চলে এসেছে। দেখো কত টায়ার্ড, অনেক পড়াশোনা করেছে স্কুলে। তো চলো ওকে এবার একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিই, তারপর একসাথে সবাই খেতে বসবো। তো তোমাদের যদি আমার ডেইলি লাইফস্টাইল সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই তার উপর ভিডিও করব। টাটা, ভালো থেকো।